ঘুরতে বেরোয়েছি বলে এই মনে করবেন না যে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি শুধুমাত্র আমার বাবার চাপে পড়ে আপনার সাথে ঘুরতে বেরোয়েছি। আমি আপনাকে এটাও বলে রাখি, আমি যদি আমার পছন্দের মেয়েটাকে পাই আমি কিন্তু তাকে বিয়ে করব। এতে আমার বাবা মা বাধা দিলেও আমি কারো কথা শুনবো না। বাই দ্য ওয়ে, আই এম এক্সট্রিমলি সরি। আসলে বাসরাতে আপনার সাথে ওরকম বিহেভ করাটা একদম উচিত হয়নি। সো আই এম এক্সট্রিমলি সরি। আইসক্রিম খাবেন? কি একা নাকি? হ্যাঁ জানো, মন খারাপ। কি রে, সেলফি টেলফি তুলবি নাকি? চলো একটা সেলফি তুলে, একাই তো আছে। কি সমস্যা? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? এদেরকে সম্মান করতে জানেন না? বাসায় কি মা বোন নাই? বাসায় কি মা বোন নাই? এদেরকে সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে, এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। বেয়াদব কোথাকার। তাহলে আপনি কি সেই বোরকা পরা মেয়েটি? হ্যাঁ আমি। সেদিন আপনার এরকম বখারি টাইপের ব্যবহার দেখে আমি আপনাকে থাপ্পড়টা দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার বাবা আপনার মতো একটা বখারের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমিও আপনার মতো বিয়ের আগে আপনার ছবিটা দেখিনি, কিন্তু বাসর ঘরে আমি আপনাকে যখন দেখলাম তখন আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছি। কেন যে বিয়ের আগে আমি আপনার ছবিটা একবার দেখলাম না, তাহলে আমার জীবনে এত বড় সর্বনাশটা আর হতো না। আমি বখাটে ছিলাম না, এই সমাজের মানুষ আমাকে মহল্লার গ্যাং তৈরি করতে বাধ্য করেছে। মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বোন কলেজের ছাত্রী ছিলেন। তিনি অনেক ভালো মেধাবীও ছিলেন, কিন্তু এলাকার কিছু বখাটের ছেলেরা তার কিছু ছবি ধারণ করে বাজে এডিট করে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। তার ফলে তার আত্মহত্যার পথ বেছে নিতে হয়। কিন্তু আপুর মৃত্যুর পর তুমি বখাটে হলে কেন? আমার বোনের মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করেছি যে আমি মহলে এমন একটি গ্যাং তৈরি করব যে গ্যাং মানুষের ক্ষতি না বরং মানুষকে সাহায্য করবে। এই গ্যাং এক বোনের পরিবর্তে শত শত বোনকে বখাটেদের হাত থেকে রক্ষা করবে। যে গ্যাং এর কাজই হবে ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আর আমি সেই গ্যাং পরিচালনা করব। আমি সবসময় ভাবতাম আমি যদি কলেজে যাই, এর ফাঁকে যদি আরেকটি বোন ইফটিজিং এর শিকার হয়, তাই আমি মহল্লাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে পড়ালেখা বাদ দিই। আমি তোমার স্ত্রী হিসাবে নয়, আমি তোমার বন্ধু হয়ে তোমার গ্যাংকে আমি সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছি। এই জন্য প্রয়োজন প্রত্যেকটি মেয়ের শালীনতা পোশাক পরা। এই জন্য প্রয়োজন না জেনে যার তার সাথে রিলেশনে না যাওয়া, ঠিক আছে? কিন্তু আরেকটা কথা, কি কথা? তুমি আমাকে ক্ষমা করে দিও। মানে? ওই যে না জেনে আমি তোমাকে থাপ্পড় দিয়েছিলাম এই জন্য, কিন্তু তুমি নিজেই তো একটা বখাটে। তুমি আমাকে সিগারেটের ধোঁয়া মেরেছিলে। সরি। কিন্তু তোমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে জড়ায় ধরে আই লাভ ইউ। कभी सोचा न था